অর্জুনকে যত বেশি দেখছে অত বেশি অবাক হয়ে যাচ্ছে উর্মি। কোনো কিছুই যেন বুঝতে পারছে না সে। উর্মির মনে কেমন যেন অন্য কিছু মনে হচ্ছে অর্জুনকে দেখে। আর এই কথাটা উর্মি জয়কেও বলে যে জয়, আমার মনে হয় অর্জুন তার দিদিকে ভালোবাসে, আর দিদিকে নিজের জীবনে পায়নি বলে সে বিয়েও করেনি। এদিকে জয়ও একই কথা বলে, আমার তো ঠিক সেটাই মনে হচ্ছে। অন্যদিকে রয়েছে দীপা। দীপারও একই সন্দেহ। দীপা যেন কেমন অন্যরকম হয়ে যাচ্ছে অর্জুনকে পেয়ে। এদিকে দীপাকে খুঁজতে খুঁজতে সূর্য রাস্তায় বেরিয়ে পড়ে। যখনই সূর্য দীপার কাছে পৌঁছাতে চায় তখনই বাধার সম্মুখীন হয়, কোনোভাবেই দীপার কাছে যেতে পারে না। এদিকে অর্জুনের সাথে সময় কাটাতে কাটাতে দীপাও অর্জুনের সাথে অনেক ঘনিষ্ঠ হয়ে ওঠে। দীপা আর অর্জুন ভীষণ সুন্দর সময় কাটাতে থাকে। তারপরে আবার দুজনে একসাথে গানও করে। গান গাওয়া শেষ হতে না হতেই সূর্য তার গাড়ির টায়ারটা ঠিক করে সেখানে হাজির হয়। সূর্য পার্টিতে এসে যখন দীপার কাছে যাবে তখনই দেখে অর্জুন দীপার পাশে দাঁড়িয়ে আছে। এদিকে অর্জুনের মনেও তো ভীষণ দুশ্চিন্তা যে দীপা পার্টিতে শুধু তার 2 মেয়েকে নিয়ে এসেছে, তাহলে দীপার স্বামী কোথায়? আর সেই মুহূর্তে যখনই সূর্য দীপার কাছে যেতে চাইবে দীপা সূর্যকে অস্বীকার করে। নিজের কষ্টের কথাগুলো মনে পড়ে যায় দীপার, যে মেয়েদের জন্মদিনের দিন সে মিশকা আর তার ছেলেকে নিয়েছিল, তাহলে এখন কেন এলো? এখন কেন আমি 2 মেয়েকে নিয়ে তার কাছে যাব? এই কথা বলেই দীপা অর্জুনের হাত ধরে অর্জুনের কাছাকাছি চলে যায়, যেটা দেখে তো সূর্য আরো বেশি কষ্ট পায়। এদিকে সোনারূপাও যখন সূর্যের কাছে না গিয়ে অর্জুনের কাছে যায় তখন তো সূর্য মনে মনে আরো বেশি কষ্ট পায়। আর সূর্য মনে মনে ভাবতে থাকে, তাহলে কি সবাই আমাকে ভুলে গেল? সবাই পাল্টে গেল? এদিকে জয় উর্মিও সূর্যের কাছে যায় না। এক কথায় সবাই সূর্যের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়। তো বন্ধুরা, এবার যদি ভরা পার্টিতে এভাবেই দীপা সূর্যের হাতটা ছেড়ে দিয়ে অর্জুনের হাতটা ধরে, তাহলে তা দেখতে তোমাদের কেমন লাগবে জানিয়ে দাও কমেন্ট করে। বাংলা ধারাবাহিকের যে কোনো আপডেট সবার আগে পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ধন্যবাদ।